আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আমি শহীদুল ইসলাম। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামবে দুর্নীতি দমন কমিশন। বিষয়টি কতটুকু সত্য? সম্প্রতি বেশ কয়েকদিন আগে টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রতিবেদনে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। বিভিন্ন নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে ঘুষ বাণিজ্যের মাধ্যমে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে তৎকালীন সময় বেশি গুরুত্বের সঙ্গে বিভিন্ন নিউজ পত্রগুলি প্রকাশ করলেও পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সেটি থেমে যায়। আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে হামের টিকা ইস্যু সহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে মামলা করতে চাইলেন, কয়েকবার মামলা করা হলেও সেই মামলাগুলি হাইকোর্ট খারিজ করে দিয়েছে। তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ পুরো উপদেষ্টা ক্যাবিনেটকেই এই সরকার দায় মুক্তি দিয়ে দিয়েছে? তারা যা কিছুই করুক না কেন তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না, তাদেরকে কোনো আইনের আওতায় আনা হবে না, তাদের কোনো বিচার হবে না, সেই বিষয়টি সামনে এসেছে। প্রিয় দর্শক, তাহলে কি সত্যি ইউনূস সরকারের ১.৫ বছরের কর্মকাণ্ডের উপর তদন্ত হচ্ছে? হলেও কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, শেষ পর্যন্ত তদন্ত কতটুকু অগ্রগতি হবে, সে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রিয় দর্শক, কি বলছে দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরছি। জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুর্নীতি অভিযোগ সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে এসবের বিরুদ্ধে মাঠে নামবে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তি উন্নয়ন ও কার্যক্রম গতি ফেরাতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে দুদকের নতুন মহাসচিব সাইদুর রহমান খান। প্রিয় দর্শক, গত রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রিয় দর্শক, কি অভিযোগ উঠেছিল অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর ২০২৫ সালের এক জরিপে দাবি করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেবা খাতের দুর্নীতির হার ১০% বেশি বেড়েছে। এ জরিপে পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের দুর্নীতির মাধ্যমে তদন্তের আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার ১৮ মাসের কর্মকাণ্ডের দুদকের মাধ্যমে তদন্তের আহ্বান জানান। একই অধিবেশনে আওয়ামী লীগ সরকারের সময় মডেল মসজিদ নির্মাণের দুর্নীতির অভিযোগও আলোচনায় আসে। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দুদকের নতুন সচিব বলেন, বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে উত্থাপিত অভিযোগগুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অভিযোগের প্রকৃতি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে। তিনি বলেন, দুদকে ঘিরে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা রয়েছে, সেসব দূর করতে সংস্থাটির কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রায় ৫ মাস ধরে কমিশন না থাকায় দুদকের কার্যক্রম স্থবিরতা তৈরি হয়েছে উল্লেখ করে সাইদুর রহমান খান বলেন, খুব দ্রুত নতুন কমিশন নিয়োগের মাধ্যমে সংস্থার স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হবে।
প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।